ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলেই রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মায়ানমারে ফেরত পাঠাতে পারবেন? সম্প্রতি উনি রোহিঙ্গা ক্যাম্পে একটা সম্মেলনে জাতিসংঘের মহাসচিবের সামনে বলেছেন যে রোহিঙ্গারা যেন আগামী বছর মানে 2026 সালে তাদের নিজ দেশে ঈদ উদযাপন করতে পারে। এবং সম্প্রতি বিমস্টেকের কনফারেন্সেও জিনিসটা নিয়ে কথা হয়েছে এবং মায়ানমারের পক্ষ থেকে বলা হয়েছে যে 1,80,000 রোহিঙ্গা আসলে যাওয়ার জন্য এলিজেবল। টার্মটা যদি দেখেন এখানে বলা হয়েছে এলিজেবল, এমন না যে তারা নিয়ে যাচ্ছে এবং এটা তাদের দেয়া প্রথম এই ধরনের কথা না যে তারা আসলে তাদের ফেরত নেবে। কিন্তু ইন্টারন্যাশনাল ল অনুসারে যদি দেখেন আপনি ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, এরকম 4-5টা ইন্টারন্যাশনাল ল এর একটা প্রিন্সিপাল আছে, সেটা হলো যে নন রিফলমেন্ট টার্মটা কি, যে না কাউকে ফেরত পাঠাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত না তারা যেখানে যাচ্ছে ওই জায়গা তাদের জন্য নিরাপদ। সেটা আপনি যতই চুক্তি করেন না কেন দুইটা দেশের ভিতরে, বাংলাদেশ মিয়ানমার দুইটা পার্টির গভর্নমেন্ট যতই এই ক্ষেত্রে নিজেদের ভিতরে চুক্তিবদ্ধ হোক, নিজেদের ভিতরে এই জিনিসটা নিয়ে ডিলিংস হোক, ইন্টারন্যাশনাল ল ভায়োলেট না করে আপনি আসলে তাদের ফেরত পাঠাইতে পারবেন না। বিশেষ করে যখন মায়ানমার নিজে একটা গৃহযুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস নোট করা উচিত, সেটা হলো যে রোহিঙ্গারা যে স্টেটে থাকতো, রাখাইন স্টেট, সেই রাখাইন স্টেট নিজেই তো আসলে মায়ানমার গভর্নমেন্টের কন্ট্রোলে নাই। গৃহযুদ্ধে এই স্টেটটা এখন বর্তমানে আরাকান আর্মির দখলে আছে। তো আরাকান আর্মির সাথে ডিলিংস করলে এখানে একটা পসিবিলিটি ছিল যে আসলে তাদের ফেরত পাঠানো পসিবল। কিন্তু মায়ানমার গভর্নমেন্ট যতই বলুক না কেন, আরেকটা মজার অ্যাঙ্গেল হলো যে রোহিঙ্গাদের ভিতরে এরকম একটা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আছে আরসা নামে। আরসা, আরাকান আর্মি এবং মায়ানমার গভর্নমেন্ট, এদের ভিতরে তো অলওয়েজ ত্রিমুখী সংঘর্ষ হয় এবং এরাও একটা সেপারেটিস্ট গ্রুপ এই আরসা। এখন মায়ানমার কখনোই আমার মনে হয় না চাইবে যে বাংলাদেশ থেকে এই 10 লাখের মতো মানুষকে তাদের ধাপে ধাপে হলেও তাদের নিজ দেশে নিয়ে তাদের নিজেদের উপরে একটা বার্ডেন ক্রিয়েট করতে। যদিও আমি এক্ষেত্রে ব্যক্তিগতভাবে চাই যে ডক্টর ইউনূস এক্ষেত্রে সফল হোক এবং এই 10 লাখের উপরে যেই মানুষগুলোর বার্ডেন বাংলাদেশ বেয়ার করে যাচ্ছে এই জিনিস থেকে মুক্তি পাক। বাট মনে হয় না যে এই ক্ষেত্রে আমরা খুব দ্রুত কোনো সফলতার মুখ দেখতে পাবো।